নমস্কার বন্ধুরা, শুভ সন্ধে। তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6টা আর আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। আর সন্ধ্যাবেলা আমাদের গৃহবধূদের যা প্রধান কাজ তা হচ্ছে সন্ধ্যা প্রদীপ দেওয়া। তো সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি চলে এলাম ঘরে, বিছানাটা এখন গুছিয়ে নেব। বিকেলবেলা আমি আর মেয়ে একটুখানি শুয়েছিলাম, তো আমি তো উঠে পড়েছিলাম, মেয়ে ঘুমিয়েছিল, তো সেই জন্য বিছানাটা আর গোছানো হয়নি। তো এখনই গুছিয়ে নিলাম। আর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঘরটা দেখো কেমন অগোছালো মনে হয়, মানে গোছানো থাকলেও দেখতে ভালো লাগে না। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিয়ে এখন মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কেচে দিয়েছিলাম। এখন যেহেতু রোদ্রু বেশ ভালোই বেরোচ্ছে, তো আস্তে আস্তে শীতের জামা কাপড়গুলো সব তুলে রাখতে হবে কেচে কেচে, কারণ শীত তো আর তেমন পড়বে না। এরপর আর একটা প্রধান কাজ মেয়েকে পড়তে বসানো। তো মেয়ের সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো বসি বই নিয়ে। মেয়ে আবার পড়ার বিষয়ে বেশ আগ্রহী, যেখানেই থাকুক বা যাই করুক না কেন। একবার যদি ওকে বলি যে মা বই নিয়ে আয়, পড়তে বসাবো, ও দৌড়ে গিয়ে বইটা নিয়ে আসবে আমার সামনে। এখন তো বেশ ভালোই আছে, বড় হলে জানি না কি করবে। তো যাই হোক, এখন বাজে 8টা, আমি চলে এলাম রান্নাঘরে। আর আজকে একটু সকাল সকালই রান্নাঘরে এলাম, তার কারণ আজকে করব হচ্ছে ফ্রাইড রাইস আর ডিম কষা। এগুলো করতে তো একটু সময়টা লাগবেই বলো, সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে। আর ওদিকে মাকে পাঠিয়েছিলাম একটু বাজারে বলতে পাশের দোকানেই কাজু কিশমিশ ডিম আর মিট মশলা আনার জন্য। এগুলো তো লাগবেই বলো। আর এদিকে ফ্রিজ থেকে আমি সমস্ত সবজিগুলো বের করে নিলাম ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে। তো সবজি কোটা বাছার আগে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তাহলে নাকি ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হয়। আর আমি না বাড়ির চাল দিয়েই, মানে বাড়িতে যে ভাত রান্না করা হয় ওই চাল দিয়ে আমি ফ্রাইড রাইস করব, এক্সট্রা কোনো চাল কিনিনি। বলেছিলাম হাজব্যান্ডকে, কিন্তু ও ভুলে গেছে। আর আমার ফ্রাইড রাইস খেতে কদিন থেকে এত ইচ্ছে করছিল, তো ভাবলাম বাড়িতে যা আছে ওগুলো দিয়েই করি। তো বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো যাই হোক, এবার আমি ডিমটাও সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, চালটাও ভিজতে থাকুক, ততক্ষণ আমি ওইদিকে সবজি টবজিগুলো কেটে নিই। আর এই যে কাজু কিশমিশ যে এনেছিলাম এগুলোও ভিজিয়ে দিলাম। তো চলো এখন ফটাফট সবজিগুলো কেটে নিই। আর ফ্রাইড রাইসে যা যা লাগে সবই আনিয়েছি মাকে দিয়ে হাটে থেকে, কারণ অনেকদিন থেকে খেতে ইচ্ছে হচ্ছিল ফ্রাইড রাইস। তো প্রথমে গাজরগুলো কেটে নেব, তারপর বিনসটা কাটবো, তারপর ক্যাপসিকাম আর মটরটারও মা আগেই ছিলে রেখেছে, খোসা ছাড়িয়ে রেখেছে, তো মটরশুঁটিও দেবো। আর হচ্ছে ফ্রাইড রাইস না আমি ফার্স্ট টাইম রান্না করব, জানি না কেমন হবে। রেসিপিটা তো আমি ইউটিউবে বেশ ভালো করেই দেখে নিয়েছি, তো আশা করি পারবো, একদম সোজা, তেমন কোনো ব্যাপার না, পেরে যাব। এইদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ডিমের কষা বানানোর জন্য আমি পেঁয়াজ রসুনগুলো সব ছুলে নেব আর মিক্সচারে পেস্ট করে নেব। মশলা তো আগে থেকে পেস্ট করা আছে, ওটা আর করতে হবে না। তো পেঁয়াজ রসুনটা ভালো করে পেস্ট করে নেব। আর একটু আলু দেব, কারণ আলু খেতে না আমার বেশ ভালো লাগে। যেমন মাংসের তরকারিতে বলো, আবার ডিম কষার মধ্যেও আলু থাকলে বেশ ভালো লাগে। তো কেউ না খেলে আমি তো অবশ্যই খাবো, তো সেই জন্য 3টে আলু দিয়ে নেব। আর মেয়েকেও যেহেতু আজকে ফ্রাইড রাইসই খাওয়াবো, আলু দিয়ে মেখে খাওয়ালে না ও বেশ ভালো খায়। সমস্ত কিছু কোটা বাছা আমার হয়ে গেছে, এবার চলো ডিমগুলো ছুলে নিই। তো সবার প্রথমে আমি ডিম কষাটা করে নেব, তারপর ফ্রাইড রাইসটা বসিয়ে দেব। আর এদিকে রাতও হয়ে যাচ্ছে, একা হাতে সবকিছু করছি তো সময়টা একটু বেশি লাগবে, তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। তবুও 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ হাজবেন্ড বাড়িতে আসতে না আসতেই ওর এত খিদে পেয়ে যায়, তাড়াহুড়ো লাগিয়ে দেয় যে তাড়াতাড়ি খেতে দাও। তো সেই জন্য ও আসার আগে আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তো আমি ডিমের কষাটা বসিয়ে দিলাম। সবার প্রথমে ডিমটা বেশ ভালো করে ভেজে নেব। তো ডিম ভাজা আমার হয়ে গেছে, এখন এগুলো সব একে একে নামিয়ে নেব। এরপর আলুটাও আমি সুন্দর করে ভেজে নেব, মাংস যেভাবে রান্না করে সেম সেভাবে রান্নাটা করে নেব, খেতেও বেশ ভালো লাগে। আর বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো গ্রেভি করে নেব। তো এদিকে আমি ছোট গ্যাসে ডিম কষাটা করে নেব। তার আগে আমি ফ্রাইড রাইসের জলটা গরম করতে দিই, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, আর দিলাম সাদা তেল, সঙ্গে দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে ভাতে লবণটা ঢোকে, খেতে বেশ ভালো লাগে। তো এদিকে জলটা গরম হতে থাক, এদিকে আমি ডিম কষাটা বসিয়ে দিলাম। গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে নিলাম। এর মধ্যে টমেটো আমি দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম। তো
এটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে নিলাম। এরপর দিয়ে নিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, জিরে না সরি ধনে গুঁড়ো। এটা দিলে না তরকারিটা বেশ ভালো টেস্ট আসে। তো এটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি লবণ আর হলুদটা দিয়ে নিলাম। এবার সুন্দর করে এটাকে কষাতে হবে, মানে যে কোনো রান্না কষানোর উপরই স্বাদটা নির্ভর করে। যত দেরিতে কষানো হবে ততই টেস্টটা ভালো হবে। তো এবার জল দিয়ে মশলাটাকে বেশ ফুটিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে নিয়ে ঢেকে দেব যাতে আলুটা সেদ্ধ হয়। তারপর গ্রেভিটা কমে এলে ডিমটা দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। এইদিকে ফ্রাইড রাইস করার জন্য যে জলটা বসিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে। তো এখন চালটা আমি দিয়ে নেব। আর গোটা গরম মশলা দেওয়া হয়েছে তো বেশ সুন্দর গন্ধটা বেরিয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি একটু নার্ভাসও, জানি না কেমন হবে। তো দেখো ভাতটা আমার হয়ে গেছে। আর একটু শক্ত শক্ত যেহেতু নামাতে হবে তো সেই জন্য এখনই আমি নামিয়ে নেব। আর সমস্ত মারগুলো ঝরিয়ে নিতে হবে। তো প্রথমে আমি এমনি মার ঝরিয়ে নিয়ে তারপর একটা ফুটো ফুটো গামলা আছে আমাদের, ওর মধ্যে সমস্ত ভাতগুলো ঢেলে নিয়ে না বেশ ভালো করে মারটা ঝরে নেব। এদিকে আমার ডিম কষাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম, গন্ধটাও বেশ ভালো এসেছিল। তো এবার ফ্রাইড রাইসটা আমি করে নেব। তো সবার প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা আমি ফোড়নে দিয়ে এবার একে একে যা সবজিগুলো কেটে নিয়েছিলাম ওগুলো সব সুন্দর করে ভেজে নেব। তো যেটা সব থেকে শক্ত সবজি মানে গাজরটা হালকা করে ভেজে নিয়ে এবার আমি বিনসটা ভালো করে ভেজে নেব। মানে স্টেপে স্টেপে সব কিছু করতে হবে, একসঙ্গে দিলে না কোনোগুলো সেদ্ধ হবে কোনোগুলো হবে না। তো সেই জন্য যেগুলো শক্ত সবজি সেগুলো আমি আগে ভালো করে ভেজে নিয়ে এবার কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটু লবণ দিয়ে নেব, তাহলে সবজিটা বেশ সেদ্ধও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো ভালো করে ভেজে নিয়ে এবার লাস্ট যেটা দেব সেটা হচ্ছে কাজু কিশমিশ, এটাও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। সবজিগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। এবার ভাতগুলো আমি দিয়ে নেব। আর ভাতটাও বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। সমস্ত ভাত দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর উপর দিয়ে একটু চিনি দিতে হবে, যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি হয় তো চিনি না দিলে তো হবেই না বলো। তো এখন সবজিগুলো বেশ সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর দেখো সুন্দর হয়েছে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়েছে। আর আমি একটু ঘিও দিয়েছিলাম, ঘিটা দিলে না গন্ধটাও বেশ ভালো আসে। মানে যখন ফোড়ন দিই সাদা তেলের সঙ্গে ঘিও দিয়েছিলাম 2 চামচ, সেটা তোমাদের দেখাতে পারিনি তো সেই জন্য এখন বলে দিলাম। তোমার ফ্রাইড রাইস কমপ্লিট, দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো হাজব্যান্ড চলে এসেছে, এবার খেতে বসলাম আমরা। তো আমি দেখো একটুখানি করেই ভাত খাচ্ছি বর্তমানে, একদম যে বেশি খাচ্ছি তা না, যেহেতু আমি ডায়েটে আছি তো সেই জন্য অল্প একটু ভাত খাচ্ছি। দেখো একদম মেয়ে যে খায় সেরকম ভাত নিয়েছি, ভাত বলতে ফ্রাইড রাইস। তো আমি খেয়ে নিচ্ছি, খেতে একদম মানে কি বলবো সুপার হয়েছিল। এদিকে হাজব্যান্ডের কাছেও শুনলাম, ও বলছে বেশ সুন্দর হয়েছে।